হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গাড়ি গিয়ারবক্স ক্যালিব্রেশন করে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের ইফিএম যেটা আছে এটাতে এন্টার হতে হবে। তারপর স্পেশাল ফাংশন যেটা আছে এটাতে ঢুকতে হবে এবং সাথে সাথে রিসেট মেমোরি দিতে হবে এবং এখানে যেমনটা লেখা আছে ঠিক তেমনটাই করতে হবে। আপনারা সবাই লেখাগুলো ভালো করে লক্ষ্য করবেন। এখানে ২টা-৩টা স্টেপ দেওয়া আছে, এগুলো সব কিছু ঠিকমতো প্রপারলিভাবে মেনে চলবেন। তারপর আমরা 0 পয়েন্ট ক্যালিব্রেশন করব। এখানেও একইভাবেই আমরা সব কিছু লেখাগুলো দেখে দেখে মেনে চলব। দেখেন 0 পয়েন্ট ক্যালিব্রেশন ইজ কমপ্লিট এবং ফাইনাল সব সব সর্বশেষ হলো আপনার অয়েল প্রেশার ক্যালিব্রেশন, যেটা নাকি মেইন আর কি। এখানে 30 সেকেন্ডের জন্য গাড়ির ইঞ্জিন সুইচ অফ করার কথা বলা আছে, তাই আমরা ইঞ্জিন সুইচটি অফ করে 30 সেকেন্ড অপেক্ষা করব এবং আপনার গাড়ির যখনই গিয়ারবক্স রিপেয়ার করবেন অথবা নতুন গিয়ারবক্স ইনস্টল করবেন অথবা গিয়ারবক্স কাজ করাবেন, তেল চেঞ্জ করবেন, তখন অবশ্যই গিয়ারবক্স ক্যালিব্রেশন করবেন। তো অনেকেই জানে না ক্যালিব্রেশন কীভাবে করতে হয়, তাই আজকে এই ভিডিওটি আপনাদের সবার সামনে তুলে ধরলাম আমরা। তো 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই করবেন। পাশে থাকেন, ইনশাল্লাহ নতুন নতুন আরও ভিডিও দিতে পারবো আপনাদেরকে আমরা। তো অলমোস্ট 30 সেকেন্ড হয়ে গিয়েছে। তো আমরা আরও কিছুক্ষণ সময় নিই, নেওয়ার পর গাড়ি স্টার্ট করার পর যেভাবে লেখা আছে আমরা ঠিক সেটাই করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার ক্যালিব্রেশন কমপ্লিট হচ্ছে। অনেকটা 9 সেকেন্ডে হয়ে যায়, অনেকটা 20 সেকেন্ড হয়, 19 সেকেন্ড হয়। এটা আর কি আপনার গিয়ারবক্সের উপর নির্ভর করে। তো দেখেন সর্বশেষ সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন ইজ কমপ্লিট। ওকে, তারপর ব্যাক দিয়ে এসে পড়বেন। দেখেন আপনারা। তো আশা করি এরকম আরও নতুন নতুন কাজ জানার জন্য অথবা আরও